আগের মতোই বাঁশের সেতু তৈরি করে পার থেকে এই পারে এসে যাতে সুষ্ঠুভাবে ছট পূজাটা করতে পারে ধর্মপ্রাণ মানুষরা, তার জন্য উদ্যোগ শুরু হয়েছে। তোরসা নদীর ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করল কোচবিহার পৌরসভা। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি দীপাবলি উৎসব, তারপরেই শুরু হবে ছট পুজো। সেই কারণেই এদিন মঙ্গলবার কোচবিহার পৌরসভার উদ্যোগে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই দিন মঙ্গলবার বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করলেন। প্রতি বছর ছট পুজোর আগে এই তোরসা নদীর ফাঁসির ঘাটে তৈরি করা হয়ে থাকে এই সাঁকো। কারণ এই সাঁকো দিয়ে বহু মানুষ পুজো করতে যান এপার থেকে ওপারে। এছাড়াও বহু মানুষ এই ছট পুজো দেখতে সাঁকো পেরিয়ে যাতায়াত করেন। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, ছট পুজোর সময় কোচবিহারের মানুষেরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে সেই কারণেই তৈরি করা হয় প্রতি বছরই এই বাঁশের সাঁকো। আগামী 19-20 তারিখ ছট পূজা। এই ছট পূজা পবিত্র যে উৎসব, এই উৎসব যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, তার জন্য আগের মতোই বাঁশের সেতু তৈরি করে ওপার থেকে এই পারে এসে যাতে সুষ্ঠুভাবে ছট পূজাটা করতে পারে ধর্মপ্রাণ মানুষরা, তার জন্য উদ্যোগ শুরু হয়েছে। এই ফাঁসির ঘাটে ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই এটা কমপ্লিট হবে। যদিও নদীটা অনেক চওড়া হয়ে গেছে, তা সত্ত্বেও ছট পূজা কমিটি আমাদের লিখিতভাবে ডেপুটেশন দিয়েছে যে তারা একটা বাঁশের সেতু চায়। সেতু পার হয় এপারে এসে এই নদীর চরের চারদিকে যে জল আছে, সেই পবিত্র জলে, পরিষ্কার জায়গায় তারা ছট পূজাটা সম্পন্ন করতে চায়। তাদের দাবি মেনেই, দাবির প্রতি সম্মান জানিয়েই কোচবিহার পৌরসভার উদ্যোগে আজকে থেকেই এই বাঁশের সেতু তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি যে খুব সুষ্ঠুভাবে, ভালোভাবে সমস্ত নাগরিকদের সহযোগিতায় পবিত্র ছট পূজা, সেটা কাজটা সম্পন্ন হবে।